ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে একটা যুদ্ধবিরতির চুক্তি করেছে। এই চুক্তির অধীনে ইসরায়েলি সেনাবাহিনী 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সরে যাবে এবং হিজবুল্লাহ তাদের সেনা ও অস্ত্র প্রত্যাহার করবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই চুক্তিকে হিজবুল্লাহর শক্তি দশক পেছনে ঠেলে দেওয়া হিসেবে বর্ণনা করেছেন, তবে অনেক সমালোচক এটিকে ইসরায়েলের দুর্বলতা হিসেবে দেখছেন। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান সামরিক অভিযানে এখনও কোনো স্থায়ী যুদ্ধবিরতি হয়নি। ইসরায়েল হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়েছিল, কিন্তু তাদের লক্ষ্য সম্পূর্ণভাবে অর্জিত হয়নি। গাজায় পরিস্থিতি লেবাননের তুলনায় ভিন্ন, কারণ হামাস সেখানে ক্ষমতাসীন এবং সামরিকভাবে শক্তিশালী। যুদ্ধের কারণে ইসরায়েলকে ক্রমবর্ধমান রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপে পড়তে হচ্ছে। লেবাননে ইসরায়েলি অভিযানের ফলে বাস্তুচ্যুত নাগরিকদের পুনর্বাসন করতে ব্যর্থতা নেতানিয়াহু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মতো মিত্র দেশগুলিও লেবাননে যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে। সামরিক শক্তির দিক থেকে হিজবুল্লাহকে হামাসের চেয়ে শক্তিশালী মনে করা হয়। এটি ইসরায়েলের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ সৃষ্টি করে। লেবাননে হিজবুল্লাহ শক্তি সীমিত করতে চুক্তি করা ইসরায়েলের জন্য একটা কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। লেবানন ও গাজার প্রেক্ষাপট ভিন্ন। লেবাননে হিজবুল্লাহ একটি রাজনৈতিক দলের ভূমিকা পালন করে, অন্যদিকে গাজায় হামাসপূর্ণ শাসন পরিচালনা করে। ফিলিস্তিনি অঞ্চলের অভ্যন্তরীণ বিভাজন এবং প্রতিনিধিত্বের অভাব গাজায় যুদ্ধবিরতির জন্য বড় বাধা। এই পরিস্থিতি দেখায় যে ইসরায়েলকে আঞ্চলিক রাজনীতি, আন্তর্জাতিক চাপ এবং নিজস্ব অভ্যন্তরীণ সমস্যাগুলি সামলাতে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। হিজবুল্লাহ এবং হামাসের বিরুদ্ধে পৃথক কৌশল নেওয়া হয়েছে, তবে কোনোটাই পুরোপুরি সফল মনে হচ্ছে না। ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যের এই দ্বন্দ্ব কেবল সামরিক চ্যালেঞ্জ নয়, বরং এটি তাদের কূটনৈতিক ও রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার একটা পরীক্ষা। গাজা ও লেবাননের পরিস্থিতি স্পষ্টভাবে দুই ভিন্ন সংকট চিত্রিত করে, যেখানে ইসরায়েলকে ভিন্ন কৌশল নিতে হচ্ছে। গাজায় হামাসের শাসন এবং সামরিক শক্তি ইসরায়েলের জন্য একটা দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে দাঁড়িয়ে আছে, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে গাজায় ইসরায়েলের অভিযান আরও জটিল হয়ে উঠেছে। অপরদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি একটা সাময়িক সমাধান হিসেবে দেখা যেতে পারে, তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই পরিস্থিতি ইসরায়েলের কৌশলগত অবস্থান এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বের ওপর বড় প্রশ্ন তুলছে। আঞ্চলিকভাবে লেবানন এবং গাজার সংকট যেমন আলাদা, তেমনি আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাবও ভিন্নতর। ইসরায়েলের জন্য জরুরি হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা, বিশেষত গাজা ও লেবাননে যুদ্ধ ক্ষতিগ্রস্ত বেসামরিক জনগণের পুনর্বাসনে উদ্যোগী হওয়া প্রয়োজন। সামরিক অভিযান ও অর্থনৈতিক চাপের কারণে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ অস্থির হয়ে উঠেছে। এটি নিয়ন্ত্রণে না আনলে নেতানিয়াহু সরকারের ওপর আস্থা আরও কমতে পারে। হামাসের প্রভাব কমাতে শুধুমাত্র সামরিক অভিযান নয়, বরং কূটনৈতিক ও রাজনৈতিক পন্থা গ্রহণ করা প্রয়োজন। ফিলিস্তিনি বিভাজন কমাতে আন্তর্জাতিক সহযোগিতা এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারে। লেবাননে হিজবুল্লাহ সামরিক শক্তির নিয়ন্ত্রণে রাখা এবং যুদ্ধবিরতির চুক্তি রক্ষা করা ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ, তবে এর পাশাপাশি ইরানের সমর্থনপুষ্ট এই গোষ্ঠীকে নিরস্ত্র করতে কৌশলগত পদক্ষেপ নিতে হবে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য এক গভীর সংকটের ইঙ্গিত দেয়, যেখানে তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য অর্জন করতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। এই জটিল প্রেক্ষাপটে গাজা এবং লেবাননে ইসরায়েলের পদক্ষেপ কেবল তাদের আঞ্চলিক অবস্থান নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক এবং কূটনৈতিক চিত্র নির্ধারণ করবে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট ইসরায়েলের জন্য অভূতপূর্ব রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। গাজায় হামাসের শাসন ও লেবাননে হিজবুল্লাহর সামরিক উপস্থিতি ইসরায়েলের জন্য দুটি ভিন্ন সংকট চিত্রিত করে। এই দুই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কৌশল প্রয়োগ করলেও ইসরায়েল এখনও কোনো সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে পায়নি। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি। ইসরায়েল বারবার ঘোষণা দিয়েছে যে তাদের উদ্দেশ্য হামাসকে সামরিক ও রাজনৈতিকভাবে দুর্বল করা, তবে এখনও পর্যন্ত হামাস তাদের ক্ষমতা ধরে রেখেছে এবং গাজায় ইসরায়েলের স্থল অভিযান নিয়ে আন্তর্জাতিক মহল সমালোচনাও করছে। গাজার জনগণের ওপর ইসরায়েলের অভিযানের প্রভাব
মানবিক সংকটকে গভীরতর করেছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বেসামরিক নাগরিকদের মৃত্যু আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি করেছে। হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি ফিলিস্তিনিদের অন্যান্য দলগুলো একত্রিত করতে ইসরায়েল কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। এতে ফিলিস্তিনদের মধ্যে বিভক্তি আরও গভীর হয়েছে। লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য একটা বড় কূটনৈতিক পদক্ষেপ। ইসরায়েল 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে। অন্যদিকে হিজবুল্লাহ তাদের সামরিক উপস্থিতি সীমিত করতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই চুক্তিকে কূটনৈতিক বিজয় হিসেবে উপস্থাপন করলেও সমালোচকরা মনে করছেন এটি ইসরায়েলের দুর্বলতার প্রমাণ। লেবাননের সামরিক অভিযান পরিচালনার ফলে সেখানে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা রক্ষা করা একটা বড় চ্যালেঞ্জ। হিজবুল্লাহর ইরানের সমর্থন স্পুষ্ট হওয়ায় এই যুদ্ধবিরতি ইরানের দীর্ঘমেয়াদী কৌশলের ওপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দেহহীন। ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্ররা ইসরায়েলের সামরিক পদক্ষেপে বিরক্তি প্রকাশ করছে, বিশেষ করে গাজার বেসামরিক মৃত্যুহার ও লেবাননের দীর্ঘস্থায়ী সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ছে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের পদক্ষেপকে আক্রমণাত্মক বলে অভিহিত করেছে এবং বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আরব বিশ্বের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব এবং কাতারের মতো শক্তিশালী দেশগুলো ইসরায়েলের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। যদিও কিছু দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, তবে সাম্প্রতিক সংঘাত এই সম্পর্ককে ঝুঁকিতে ফেলেছে। গাজা এবং লেবাননের পরিস্থিতি ভিন্ন হলেও এগুলোর মধ্যে অনেক মিল রয়েছে। গাজায় হামাস সরাসরি শাসন ক্ষমতা ধরে রেখেছে এবং সামরিক ও রাজনৈতিক শক্তি উভয়ই বজায় রেখেছে। ফলে ইসরায়েলের জন্য গাজায় কোনো সমাধান বের করা আরও কঠিন হয়ে উঠেছে। লেবাননে হিজবুল্লাহ শুধু একটা সামরিক সংগঠন নয়, এটি রাজনৈতিক দল হিসেবেও সক্রিয়। তাই লেবাননের সামরিক অভিযান চালিয়ে পুরোপুরি স্থিতিশীলতা আনাও একটা কঠিন চ্যালেঞ্জ। গাজা ও লেবাননের উভয় ক্ষেত্রে ইরান পরোক্ষভাবে প্রভাব বিস্তার করেছে। হিজবুল্লাহ এবং হামাস উভয়ের সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক ইসরায়েলের জন্য একটা দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে কাজ করছে। ইসরায়েলের উচিত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করা, বিশেষত বেসামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে সচেতন থেকে আন্তর্জাতিক মঞ্চে সমর্থন অর্জন করা। গাজা এবং লেবাননের ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ত্রাণ কার্যক্রম শুরু করে ইসরায়েল আন্তর্জাতিক চাপ কিছুটা কমাতে পারে। এটি কূটনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে। ইরানের প্রভাব কমাতে ইসরায়েলের জন্য আঞ্চলিক মিত্রদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করা জরুরি। হামাসকে দুর্বল করার পাশাপাশি ফিলিস্তিনি নেতৃত্বের মধ্যে ঐক্য স্থাপনেও ইসরায়েলের ভূমিকা রাখা উচিত। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত ইসরায়েলের সামরিক শক্তির পাশাপাশি তাদের কূটনৈতিক দক্ষতারও পরীক্ষা নিচ্ছে। গাজা ও লেবাননের সংঘাত সমাধানের ক্ষেত্রে ভিন্ন কৌশল গ্রহণ করেও ইসরায়েল এখনও কোনো ক্ষেত্রে স্থায়ী সমাধান আনতে পারেনি। এই জটিল পরিস্থিতিতে ইসরায়েলকে আন্তর্জাতিক সমালোচনা, আঞ্চলিক কূটনৈতিক চাপ এবং আভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। ভবিষ্যতে ইসরায়েলের কৌশলগত পদক্ষেপ কেবল তাদের আঞ্চলিক অবস্থান নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, কারণ এই চ্যানেলে মূলত আন্তর্জাতিক সমস্ত রকমের খবর আপনাদের সামনে পেশ করা হয়। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।